আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের তখতি নাম্বার 25 শেষ হয়ে গেছিল। আজকের আমাদের তখতি নাম্বার 26 শুরু হওয়ার কথা, ঠিক আছে। বাট আজকের আমরা তখতি নাম্বার 26 পড়ব না। তখতি নাম্বার 25 শেষ হয়ে গেছে, বাট আজকের আমরা তখতি নাম্বার 26 পড়ব না। আজকের আমরা পড়ব তখতি নাম্বার 27। এই কি হলো, হঠাৎ তখতি নাম্বার 26কে বাদ দিয়ে কেন তখতি নাম্বার 27 পড়তে যাচ্ছি? কারণটা বলে দিচ্ছি। কারণ এই যে তখতিতে এই যে সমস্ত চিহ্ন আছে না, এই চিহ্ন, এই চিহ্ন, এই যে এতগুলো চিহ্ন আছে এখানে, এই চিহ্ন দেওয়া রয়েছে। এই চিহ্নের কাজটা কি এখানে সব আজকের বলা রয়েছে। এই যে এইসব চিহ্ন আসলো, এই সব চিহ্নের কাজ কি এখানে বলা রয়েছে। এবার যদি আপনার এখন যদি আমি এই তখতি পড়ানো শুরু করিয়ে দিই, তাহলে এই সমস্ত চিহ্ন এখানেও আছে। দেখুন এই চিহ্ন, মানে এই সমস্ত চিহ্নগুলো তো এখানেও আসলো। তাহলে আপনাকে এবার এখানে যখন এই চিহ্নটা আসলো, আপনারা তো এই চিহ্নের কাজ জানেন না, তাহলে কিভাবে পড়বেন? আটকে যাবেন এখানে। তাই জন্য আমরা তখতি নাম্বার 25-এর পরে 26টা না পড়িয়ে 27টা পড়ে ফেলছি। এটা পড়ে নিয়ে তারপরে আমরা তখতি নাম্বার 26টা পড়ব, ঠিক আছে। তাহলে চলুন তখতি নাম্বার 27টা পড়া শুরু করি। পেজ নাম্বারটা হচ্ছে এই বইয়ের 49। ডিসক্রিপশানে নুরানি কায়দা বই যদি আপনাদের কাছে না থাকে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে একটা অ্যাপ, পুরো সেম টু সেম এই বইটার মতো অ্যাপ, পুরো সেম টু সেম এই বই বাংলাতে, নুরানি কায়দা বই, ঠিক আছে। তো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এবার পড়াটা তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তখতি নাম্বার 27, একটু জুম করি। হ্যাঁ, দেখি এবার কি আছে এতে। ওয়াকফের চিহ্ন সমূহ। ওয়াকফ কথার অর্থ হচ্ছে থামা। যে কোনো জায়গাকে থামাকে বলা হয় ওয়াকফ করা, অর্থাৎ থেমে যাওয়া, ঠিক আছে। এই কথা গেল। এবার আপনারা এতগুলো চিহ্নের মধ্যে একটা চিহ্নকে চেনেন, সেই চিহ্নটা হচ্ছে এই চিহ্ন, এই গোল মতো চিহ্ন। একে বলা হয় আয়াত, এটাকে সবাই চেনে, আয়াত, ঠিক আছে। এবার আমরা এই যে বক্স আছে, এই বক্সে এইসব চিহ্ন আছে, এই চিহ্ন, এতগুলো চিহ্ন আছে। আমরা শুধু আজকের এইটা জানবো যে কোন চিহ্নতে থামতে হয়, কোন চিহ্নতে থামতে হয় না, ঠিক আছে। মানে আমরা কোরআন পড়ছি, যেমন ইংলিশে বা বাংলায় কি হয়, একটা যখন পড়ি আমরা একটা সেন্টেন্স পড়ি, সেন্টেন্সের মাঝখানে কমা চিহ্ন আছে তো, আর সেন্টেন্সের শেষে কি আসে সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ অথবা দাড়ি আসে। তো আয়াত মানে হচ্ছে ফুল স্টপ বা দাড়ি, ইংলিশে বলে ফুল স্টপ। যেমনি একটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, আরবিতে তেমনি একটা মানে একটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ নয়, আয়াত থাকে। বাংলা থেকে দাড়ি বলে, বাংলায় দাড়ি আসে তো, তো আরবিতে মানে হ্যাঁ আরবিতে আয়াত চলে আসে, ঠিক আছে। আর যেমনি একটা সেন্টেন্সে বাংলা হোক বা ইংলিশ হোক, সেন্টেন্সের মাঝখানে কি চলে আসে, কমা চলে আসে না একটা, তো এখানে কমা এর পরিবর্তে এতগুলো চিহ্ন চলে আসে, ঠিক আছে। কমায়ের পরিবর্তে এতগুলো চিহ্ন। এবার কোন চিহ্নতে থামতে হয়, মানে কোন চিহ্নতে আয়াতের জন্য আমরা আয়াত থাকলে কি, আমরা আয়াত থাকলে থামি তো, যখন কোরআনে আয়াত চলে আসে তখন আমরা থামি তো। তো থামার একটা স্পেসিফিক কায়দা আছে, যেটা আমি আগে বলে দিয়েছি যে এই আয়াতের কি কায়দা, ওয়াকফের কায়দা, আয়াতের কায়দা সব আমি পড়িয়ে দিয়েছি। আয়াতের নিয়মাবলী বলে একটা প্লেলিস্ট আছে আমার, সেখানে আয়াতের কায়দা আছে, থামার কায়দা আছে। ঠিক তেমনি জানবো যে কোন চিহ্ন থাকলে থামতে হয়, অর্থাৎ থামতে হচ্ছে মানে কি, থামার কায়দা তখন ফলো করতে হবে। তো কোন চিহ্নতে থামতে হয়, কোন চিহ্নতে থামতে হয় না, সেটা আমরা জানবো। দেখি আগে পড়ে নিই, তারপর কিভাবে থামতে হয় না ওটা পরে দিচ্ছি, ওটা আপনারা সহজে পারবেন হালকা করে বলে দিলে। আগে শুধু এটা জেনে নিন যে কোন চিহ্নতে থামতে হয়, কোন চিহ্নতে থামতে হয় না। আয়াতে থামতেই হবে, এটা আপনারা সবাই জানেন, আয়াতে থামা উচিত। এবার দেখুন এখানে বাংলাতেও লেখা রয়েছে, আপনারা চাইলে বাংলা দেখতে পারেন। তো এই চিহ্নকে আয়াত বলে, এখানে থামা উচিত, আয়াতে থামা উচিত, এটা স্বপ্নে আপনারা জানেন। তারপরেরটা দেখি, মুতলাক, এই মানে তকে মুতলাক বলা হয়, ঠিক আছে। আমরা যারা মুখস্থ করতে পারে করুক, অসুবিধা নেই, না করলে কোনো অসুবিধা নেই। এই নাম তকে মুতলাক বলা হয়, অত না করলে চলবে। এর কাজটা কি, এটাই মেন জানা আসল, যে এর কাজটা কি। সাধারণ থামার চিহ্ন এখানে থামা উচিত, না থামলেও চলবে, ঠিক আছে। জিমে কি বলছে, এখানে থামা উত্তম, না থামলেও চলে।
জিমে মানে তয়ের আর জিমের সেম কাজ, থামলেও চলবে না থামলেও চলবে, বাট কোনটা বেশি ভালো? থামাটা বেশি ভালো। যা আসলো এখানে না থামাই উত্তম, মানে না থামা উত্তম এর মানে কি? এর মানে এটা নয় যে থামলে অসুবিধা আছে, ঠিক আছে, বলছেন না থামলে বেশি ভালো, কিন্তু এর মানে এটা নয় যে থামলে অসুবিধা আছে। থামলে অসুবিধা নেই, কিন্তু না থামাটাই বেশি ভালো, এটা বলছে। তারপরে এখানে দেখি এখানে মিলিয়ে পড়া উচিত, কিন্তু শ্বাস না থাকলে, মানে এখানে বলতে যাচ্ছে সদ থাকলে থামা উচিত নয়, টানা পড়ে যাওয়াটা বেশি ভালো। সদ থাকলে মানে থামতে নেই, টানা পড়ে যেতে হয়। বাট যদি কারোর নিঃশ্বাস না থাকে তখন সে সেখানে থামতে পারে। যেমন কোরআনের নিয়ম আছে যে একটা আয়াত, একটা পুরো সেন্টেন্স একটা দমে টানা পড়তে হয়, মাঝখানে নিঃশ্বাস নেওয়ার বা ছাড়ার বা একটুখানি পজ নেওয়ার, অর্থাৎ একটুখানি কিছু এক সেকেন্ডের জন্য থেমে গেলাম পড়তে পড়তে মাঝখানে, এটা নিয়ম নেই। এবার যদি কারো দম না থাকে, ধরে পড়তে পড়তে সদ আসলো, ঠিক আছে, এবার তার দম নিয়ে একটু, তাহলে সে থামতে পারে, বাট যুক্ত করে পড়া বেশি ভালো সদে। এখানে আছে সদ লাম ইয়া, ঠিক আছে, এটা হচ্ছে সদ লাম, এটা হচ্ছে ইয়া, সদ লাম ইয়া। এখানে কি করতে হয়? এখানে মিলিয়ে পড়া উচিত, অর্থাৎ টানা পড়ে যেতে হয়। এখানে থামতে, এখানে সেম কেস, থামতে নেই, টানা পড়ে যাওয়া উচিত, বাট যদি কেউ থেমে যায় তাহলে এমনি বড় কোনো ব্যাপার নয়, ঠিক আছে। সদলাম, এখানে সদলাম ইয়া ছিল, এখানে সদলাম আসলো, এর কাজটা দেখি। এখানে থামা উত্তম, অর্থাৎ সদলাম আসলে থামতে হয়, বাট না থামলেও কোনো অসুবিধা নেই, বাট বেশি ভালো কি থামা। মানে এসব ধরতে গেলে মুখস্থ করতে হবে যে কোনো করে থামতে হয়, কোনো করে থামতে হয় না, এসব মুখস্থ করতে হবে। এবার যদি কারোর মুখস্থ করতে অসুবিধা হয় যে এতগুলো কোনটা মুখস্থ রাখবো, কোরআন পড়তে পড়তে অত ধরে মুখস্থ থাকে যে এখানে থামবো কি থামবো না, ভাবতে ভাবতে তো টাইম চলে যাবে। তাহলে কি করতে হবে স্যার? আমি লাস্টে বলবো যে তাহলে কি করতে হবে, ঠিক আছে, ওটা লাস্টে বলছি। আমি আগে সব নর্মালি পড়ে দিই, তারপরে লাস্টে বলছি। সদলাম বললাম। কফটা দেখি, এখানে থামা অনুচিত, অর্থাৎ উচিত নয়, অর্থাৎ এখানে কফে থামতে নেই, টানা পড়ে যাওয়া বেশি ভালো। থামতে নেই, কফ আসলো মানে সেখানে থামবেন না, টানা পড়ে যাবেন। বাট কেউ যদি, এখানে লেখা নেই, আমি বলছি এমনি, এখানে লেখা নেই কফ থাকলে টানা পড়ে যাওয়া উচিত, বাট যদি কেউ থেমে যায় তাহলে তাকে ভুল বলা হবে না। কফ আসলে এখানে দেখি, এখানে থামা আবশ্যক, অর্থাৎ কফ আসলে এখানে থামা দরকার। বাট সেম কথা, যদি কেউ না থামে টানা পড়ে যায় তবুও তাকে ভুল বেশি বলা যাবে না। একে বলা হয় আয়াতে কুফি, এই চিহ্নটাকে বলা হয় আয়াতে কুফি। এটা হচ্ছে আয়াতের মতো, অর্থাৎ আয়াতের কি কাজ ছিল? আয়াতের কাজ ছিল থামা, তো এখানে থামা উচিত। আয়াতে কুফি একে বলে, এখানে থামা উচিত, বাট যদি কেউ না থামে তবুও চলবে, অত বড় ভুল নয় না থামলে, ঠিক আছে। তারপরে দেখি মিম আসলো, এখানে দেখুন এটা ওয়াকফে লাজিমের চিহ্ন। এই মিমটাকে বলে ওয়াকফে লাজিম, মানে ওয়াক মানে কি? থামা বলেছিলাম তো একটু আগে বলেছিলাম, ওয়াক মানে হচ্ছে থামা, মানে লাজিম মানে জানেন একদম লাজিম করতেই হবে। ওয়াকফে লাজিম মানে থামতেই হবে। এবার আমি এতক্ষণ ধরে কি বলে আসি? থামা উচিত, না থামলে চলবে, অথবা থামা উচিত নয়, থামলে চলবে। আমি এতক্ষণ এটা বলছিলাম, কিন্তু আমি এখানে সেটা বলবো না। আমি এখানে কিন্তু সে কথা বলবো না, আমি এখানে বলবো এখানে থামতেই হবে আপনাদের। এখানে যদি কেউ মিম আসলো টানা পড়ে যাচ্ছে, মিমে থামলো না, তাহলে এটা ভুল, এখানে ভুল বলবো আমি কিন্তু। তো মিম যখনই আসবে, এখানে কিন্তু অপশন ছিল যদি কেউ তয় থামা উচিত, যদি কেউ যুক্ত করে পড়ে গেল টানা, কোনো অসুবিধা নেই, চলবে। কিন্তু যদি কেউ মিম আসলো, মিমে থামলো না, টানা পড়ে চলে গেল, তাহলে একদমই কে ভুল বলবে, থামতেই হবে আপনাদের সেখানে। মিমটা হচ্ছে ওয়াকফে লাজিম। তারপরে এটা আসলে সিন আসলো। আচ্ছা, সিনের যা কাজ একে বলা হয় সিন কাফ তাহা সাক্তা, একে বলা হয় সাক্তা, ঠিক আছে। সিনের যা কাজ সাক্তারও তাই কাজ, সেম টু সেম, ঠিক আছে। সিন বা সাক্তার সেম কাজ, কি কাজ দেখি এবার। এখানে নাম মাত্র থামা দরকার, কিন্তু শ্বাস ছাড়া অনুচিত। সিন সাক্তার ওয়াও কফ ফাহা ওয়াকফা, এই তিনটের সেম কাজ আছে। এই তিনের কি কাজ আছে এটা আমি লাস্টে বলছি, ঠিক আছে। এই তিনের কি কাজ, এই যে তিনটে আছে সিন সাক্তা ওয়াকফা, এর তিনটের সেম কাজ আছে, এই তিনের কাজ আমি লাস্টে বলছি, এটা এখন বাদ দিচ্ছি আমি। লাম আলিফে চলে আসি। এই চিহ্নে যে সমস্ত, আমি এত পড়ছি না, আমি সিম্পল বলে দিচ্ছি। মিমে এতক্ষণ কি চলছিল? মিমে কি ছিল? মিমে ছিল থামতেই হবে আপনাদের। এখানে তার উল্টো, এখানে কোনো অবস্থাতে থামা যাবে না, এখানে টানা যুক্ত করেই পড়তে হবে আপনাদের, থামা যাবেই না। এখানে লাম আলিফ আছে, ঠিক আছে, এটা লাম আলিফ আছে। তো যখনই লাম আলিফ আসলো কখনোই সেখানে থামবে না, টানা পড়ে যাবেন, ঠিক আছে। কাফ কি? কাফ কোরআনে একদম খুবই কম আছে, ঠিক আছে, এটা খুবই কম আছে। তবু পড়ে নিচ্ছি, এর অর্থ পূর্ব আয়াতের যে চিহ্ন আছে এখানেও সেই চিহ্ন বিদ্যমান, অর্থাৎ লাম আলিফে কি? লাম আলিফে থামতে নেই বললাম আমি এক্ষুনি, যে লাম আলিফ আসলে কখনোই থামবেন না। সেম কাজ হচ্ছে কাফ, না ভুল বলেছি,
কাফের কি কাজ বলছি আমি। কোরআন পড়ছেন, ঠিক আছে, কোরআন পড়তে পড়তে কাফ চলে আসলো, ঠিক আছে। এবার এমনি যখনই কাফ আসবে তো কাফের কি কাজ বলছি, ভালো করে মন দিয়ে শুনুন। কাফের ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখানে দেখুন, ধরুন এখানে ত আসলো, ঠিক আছে। তয়ের কি আমি ত এখানে পড়েছি না আমরা, তয় কি করতে হয়, থামা উচিত, না থামলেও চলবে, ঠিক আছে। এবার এখানে জিম আছে তো ধরে নিন এখানে জিম নেই, ধরুন এখানে কাফ চলে আসলো, কাফ, ঠিক আছে। এবার বলছি কাফের কি কাজ, ধরুন এখানে জিম নেই, এখানে কাফ আছে। এবার ভালো করে বুঝুন, কাফের সেই কাজ আছে, কাফের আগে একটা চিহ্ন আসবেই আসবে, মানে এই সেম আয়াতের মধ্যে যদি কাফ আসে, কাফের আগে সেই আয়াতের মধ্যে কোনো না কোনো জায়গায় কোনো একটা চিহ্ন আসবে। এখানে ধরুন ত চিহ্ন আসলো, ঠিক আছে। এবার যদি ধরে নিন এখানে কাফ চলে আসলো, ঠিক আছে। এবার কাফের কি কাজ হবে, কাফের সেই কাজ হবে, কাফের আগে যে চিহ্ন আসলো সেই চিহ্নের যা কাজ কাফেরও তাই কাজ হবে। এখানে ধরে নিন কাফ আছে, ঠিক আছে। এখানে কি কাফের আগে কি চিহ্ন আছে, ত চিহ্ন আছে। তয়ের কি কাজ, তয়ের কাজ হচ্ছে থামা উচিত, না থামলেও চলবে। কাফেরও তাহলে তাই কাজ হবে, থামা উচিত, না থামলে চলবে। এবার ধরে নিন এখানে ত নয়, এখানে ধরে নিন মিম চলে আসলো, মিম, ঠিক আছে। তাহলে মিমের কি কাজ হয়, মিমের কাজ হয় থামতেই হবে। তাহলে এখানে যে কাফ আসলো, কাফেরও সেম কাজ হয়ে যাবে, থামতেই হবে। ধরে নিন এখানে মিম নয়, ধরে নিন এখানে লাম আলিফ চলে আসলো, লাম আলিফ। লাম আলিফের কাজ কি, লাম আলিফের কাজ হচ্ছে থামা উচিত নয়, থামবেন না, যাই হয়ে যাক থামা যাবে না একদম। তো কাফেরও তাই কাজ হবে, এখানে থামা যাবে না। তো বুঝতে পারলেন কাফের কি কাজ, কাফের আগে একটা না একটা চিহ্ন আসবেই। তো কাফের আগে যে একটা চিহ্ন আসলো সেই চিহ্নের যা কাজ হবে কাফেরও তাই কাজ হয়ে যাবে। বুঝলেন, আশা করি বুঝতে পারলেন কাফের কি কাজ হয়, ঠিক আছে। এটাকে বলা হয় মুআনিকা। এমনি মিম আইন মানে হচ্ছে মুআনিকা, ফুল ফর্ম, এটা শর্ট ফর্ম লেখা আছে মিম আইন। মুআনিকা এমনি মিম আইনও লেখা থাকে, আর নালে এটাই থাকে, এই যে তিনটে ডট আছে, 1 2 3, এই তিনটে ডট, এই তিনটে ডটকে বলা হয় মুআনিকা। নাম লেখা থাকবে অনেক সময় শর্টে, অথবা এমনি তিনটে ডট থাকবে, ম্যাক্সিমাম তিনটে ডট লেখা থাকে, ঠিক আছে। তো তিনটে ডট মানে তাকে কি বলা হবে, তাকে বলা হবে মুআনিকা, মুআনিকা হলো। এবার আমি প্রায় সব বললাম, এখন আমি এই তিনটে এখনো বলিনি, এই তিনটের কাজটা কি, আর আমি এইটার কাজও এখনো বলিনি, মুআনিকা কি কোথায় বলিনি, বাকি সব বলে দিচ্ছি আমি, ঠিক আছে, সব পড়িয়ে দিচ্ছি। এই তিনটে বাকি আছে, আর এইটা বাকি আছে, মুআনিকা বাকি আছে, ঠিক আছে। এবার আমি এটা বলে দিই, সিন, সাক্তা বা ওয়াকফায়ের সেম কাজ। কি কাজ বলছি আমি, একটার কাজ বলে আপনারা দুটো অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবেন। তো আমি ওয়াকফায়ের বলছি, ঠিক আছে, ওয়াকফার চিহ্ন এক্সাম্পল সেখানে আছে, তাই জন্য আমি ওয়াকফায়ের কাজ বলে দিচ্ছি। ওয়াকফায়ের কাজ বুঝতে পারলে আপনারা অটোমেটিকই সিন সাক্তার কাজও বুঝতে পারেন, তার বুঝতে পেরে যাবেন, কারণ দুটোরই মানে তিনটেরই সেম কাজ আছে। এবার ওয়াকফা এখানে আসলো, কোন জায়গায় গেল জানো না, এখানে সাক্তা আসলো, সাক্তা এই যে মাঝখানে আছে না, কই গেল, এই যে সাক্তা আছে, তো তার কাজ তিনটের মধ্যে যে কোনো একটা জানলেই বাকি দুটো আপনারা জানতে পেরে যাবেন, কারণ তিনটেরই সেম কাজ। তো এখানে সাক্তা আসলো, এখানেও আসলো, এখানে আসলো, তো আমরা এখান থেকে পড়াচ্ছি। সাক্তার কি কাজ বা সিনের কি কাজ বা ওয়াকফার কি কাজ ভালো করে শুনুন, ঠিক আছে। এর কাজ হচ্ছে এটা, এখানে থামতেই হবে, বাট বেশিক্ষণ থামা যাবে না, 1 সেকেন্ডের মতো থামবেন, বাট এখানে নিঃশ্বাস ছাড়া যাবে না। এখানে মানে সিম্পল কথা যদি বলি আমি, 1 সেকেন্ডের জন্য থামবেন, তার বেশি থামবেন না, 1 সেকেন্ডের বেশিক্ষণের জন্য থামবেন না, 1 সেকেন্ডের জন্য থামবেন, বাট নিঃশ্বাস ছাড়বেন না। হলো, এর মানে হচ্ছে এটা। ধরুন পড়ে দেখাচ্ছি আমি, ওয়ালাম, আমি এখন টানে নিয়ে পড়ে দেখাচ্ছি, উচ্চারণ করে ভালো করে পড়ছি না, এখন মেন এখানে এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য, তাই জন্য এই সময় আমি নিচেতে টানা পড়ে যাচ্ছি। ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজা, আমি এখানে কিন্তু থামার কাজ করব। কেন থামার কাজ করব, কারণ এখানে থামতে হবে, কিন্তু হ্যাঁ 1 সেকেন্ডের জন্য থামতে হলে থামতে তো হবে নাকি। তো এখানে থামতে হচ্ছে মানে থামার কাজ করতে হবে। থামার কাজ কি, লাস্ট অক্ষরের পরে যদি আলিফ থাকবে বা ইয়া থাকবে বা ওয়াও থাকবে, তাহলে এখানে একারে টান দিতে হয় জবর দিকে। সব আমি আয়াতের কায়দা বলে দিয়েছি, সব পড়ে দিচ্ছি, ঠিক আছে। যদি আপনারা আয়াতের কায়দা না জানেন তাহলে আগে সেটা দেখে নিন। তো এখানে যা বলে একালে টান যাবে, ইয়া যা, থামার কায়দা এটা। আর যদি যুক্ত করে পড়তাম তাহলে কি এমনি পড়তাম, তাহলে সিম্পল যেমনি লেখা আছে তাহলে তেমনি পড়বো।
যদি এখানে যুক্ত করে পড়বো তাহলে যেভাবে লেখা আছে পুরো সেম টু সেম সেভাবে পড়বো। ইওয়া জিম দু জবর জান লেখা আছে তো ইওয়া জান এটাই পড়বো, টানা পড়ে যাবো। ইয়াজআল লাহু আইওয়াজান কাইয়িমান লিয়ুনযিরা, জান এখানে আমি ইখফা করলাম কেন? তানউইন আসলো, দু জবর আসলো, তারপরে কফ আছে কফ, তারপর তাহলে এখানে ইখফা করতে হয়। আমি ইখফা কায়দা ফলো করলাম, টানা পড়ে গেলাম, থামলাম না। আমি এখানে দেখালাম যে যুক্ত করে পড়লে কিভাবে পড়তে হয়, টানা পড়ে যেতে হয়, কিচ্ছু করতে হয় না। বাট থামলে কি করতে হয়? থামার কায়দা ফলো করতে হয়। থামার কায়দা কি আমি সব আগে পড়িয়ে দিয়েছি। তো এখানে এবার আমি থামবো। কায়দা কি? সাক্তা থাকলে বা সিন থাকলে বা ওয়াকফা থাকলে থামতে হবে 1 সেকেন্ডের জন্য, বাট নিঃশ্বাসটা ছাড়া যাবে না। অর্থাৎ আইওয়াজান না, আইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা, ইয়াজআল লাহু আইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা। এখানে কি করলাম? আইওয়াজা থামলাম, 1 সেকেন্ড থামলাম, আমি বেশিক্ষণ থামিনি। আইওয়াজা কাইয়িমান, মানে আমি এতক্ষণ থামিনি, কিন্তু 1 সেকেন্ডই থামবো, 1 সেকেন্ডের বেশি থামা যাবে না। আর এটা কথা কি, নিঃশ্বাসও ছাড়া যাবে না, অর্থাৎ এমনিও করা যাবে না। লাহু আইওয়াজা কাইয়িমান, এমনি নিঃশ্বাস নেওয়া বা নিঃশ্বাস ছাড়া কিছু করা যাবে না। যেমনি যদি ধরে নিন আমি এইভাবে পড়ছি, ইয়াজআল লাহু আইওয়াজা কাইয়িমান, এই যে নিঃশ্বাস নিলাম, এসবও করা যাবে না। অর্থাৎ সিম্পল কথাই 1 সেকেন্ডের জন্য থামবো, নিঃশ্বাস ছাড়া বা নেওয়া কিচ্ছু যাবে না। তো এইভাবে পড়বো, ইয়াজআল লাহু আইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা। তো থামলাম 1 সেকেন্ডের জন্য, বাট নিঃশ্বাস ছাড়লাম না। এইটা কায়দা, সাক্তা বা সিন বা ওয়াকফা, এই তিনটেরই সেম কাজ হলো। লাস্ট একটাই বেঁচে রইলে, সেটা হচ্ছে মুআনিকা। মুআনিকার কি কাজ বলে দিচ্ছি। মুআনিকা কোরআনে যখনই আসবে তো একটা আয়াতের মধ্যে 2 বার আসবে। অর্থাৎ মুআনিকার সাইনটা কি, এই ডট, 3টে ডট মুআনিকার সাইন, ঠিক আছে? তো 3টে ডট, এইটাকে বলে মুআনিকা। তো এখানে 2টো মুআনিকা আছে, এই একটা মুআনিকা, এই একটা মুআনিকা, 2টো মুআনিকা আছে হলো। তো আমি বললাম কোরআনে নর্মালি নর্মালি নয়, অলওয়েজ 2টো মুআনিকা আসবেই, ঠিক আছে? তো মুআনিকার কাজ কি? এখানে তো মুআনিকার, তো এখানে কোনো এক্সাম্পল দেওয়া নেই এখানে, ঠিক আছে? তার জন্য এখান থেকে মুআনিকার এক্সাম্পল আছে, সেই কোরআনে আছে, কোরআনের প্রথম পেজেই পেয়ে যাবেন মুআনিকা, সেখানে আছে, ঠিক আছে? এখানে নেই। এখন নর্মালি বলে দিচ্ছি মুআনিকার কাজ কি। মেন এটা এখন না বুঝলেও ভালো, এখন এটা ভালো করে না বুঝলেও চলবে। যখন আমি কোরআন পড়াবো, মানে কোরআন দেখিয়ে দেবো, তখন আমি ডাইরেক্ট নাহলে কাজ করছি। আমি এক্ষুনি কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। দেখুন আমি এখন কোরআন খুলে ফেললাম। কোরআনের প্রথমে তো সূরা ফাতিহা গেল, তারপরে সূরা বাকারা শুরু হচ্ছে। এখানে দেখুন মুআনিকা আসবে, এই দেখুন মুআনিকা পুরো লাইভ দেখুন। 3টে ডট মুআনিকা বলা হয়। এখানে 3টে ডট আছে, হালকা একটু ছোট করে লেখা আছে বলে না 3টে কালি মিলে গেল, না তো এটাও 3টে ডট আছে, ঠিক আছে? তো আমি কি বললাম, মুআনিকা 2 বার পরপর আসবেই আসবে। তো এখানে দেখুন, এখানে মুআনিকা 2 বার আসলো, তাই না? তো আমি এমনি মুআনিকা 2 বার আসবে। তো এই কাজ কি, মুআনিকা 2 বার আসবে, তো কাজটা ভালো করে শুনুন, একদম পুরো মন দিয়ে এটা শুনুন। মুআনিকা 2 বার আসবে। কায়দাটা হচ্ছে এটা যে হয় প্রথমটায় থামবেন, তাহলে দ্বিতীয়তে থামা যাবে না। ফের বলছি, হয় যদি আপনি এখানে থামেন, চাইলে থামতে পারেন। যদি আপনি প্রথম মুআনিকাতে থামবেন, তাহলে দ্বিতীয় মুআনিকাতে থামা যাবে না। অথবা এখানে এই প্রথম মুআনিকাতে থামবেন না, কিন্তু দ্বিতীয় মুআনিকাতে থামতে হবে। ফের বলছি, হয় আপনি এই প্রথম মুআনিকায় থামুন, তাহলে এতে থামা যাবে না, এই মুআনিকাতে তখন থামা যাবে না। অথবা আপনি এখানে থামবেন না, আপনি এখানে টানা পড়ে যাবেন, তাহলে আপনাকে এখানে থামতেই হবে। দুটোর মধ্যে যে একটা করতে হবে, হয় একটাই থামবেন, অপরটায় থামবেন না, অথবা অপরটায় থামবেন, তাহলে প্রথমটাই থামবে না। আমি লাইভ পড়ে দেখাচ্ছি কিভাবে। ধরে নিন আমি এখানে প্রথমবার এখানে থামছি না, ঠিক আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তো লা রাইবা বললাম, থামলাম না, প্রথমটা আমি থামলাম না, লা রাইবা ফিহি, কিন্তু এখানে থামলাম। এখানে কেন থামলাম? এখানে থামলাম না, তাহলে এখানে থামতেই হবে। আমি যদি এমনি করি লা রাইবা ফিহি হুদাল্লিল, এখানে এই যে ফিহি টানা পড়ে আছে, তাহলে এটা ভুল হবে। আমি এখানেও থামছি না, এখানেও থামছি না, তাহলে এটা ভুল। আর ধরে নিন যদি আমি এমনি পড়ি লা রাইব,
ফি হুদাল্লিল, মানে আমি এখানেও থামলাম, তবুও ভুল হবে। বুঝতে পারলেন? এখানেও থামলাম না তাহলে ভুল, এখানেও থামলাম তাহলে ভুল। হয় এখানে থামুন তাহলে এখানে থামবেন না, অথবা এখানে থামবেন না তাহলে এখানে থামুন। আমি প্রথমটা দেখাচ্ছি, হয় এমনি পড়ুন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এখানে থামলাম না বাট এখানে থামলাম, অথবা এমনি পড়ুন, লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন। রাইব এখানে থামলাম, তাহলে এবার এখানে ফিহি হুদাল লিল, এখানে তাহলে থামলাম না। ঠিক আছে, হয় প্রথমটাই তো। এবার আমি দুটোর মধ্যে নর্মালি এবার বলে দিচ্ছি, নর্মাল কথা, অলওয়েজ আপনারা এটাই করবেন। কি করবেন আপনারা? অলওয়েজ একটা কাজই করবেন, প্রথমটাই থামবেন, দ্বিতীয়টাই থামবেন না। আপনারা একটাকেই মাথায় রাখবেন শুধু, ব্যাস। আপনাদের সহজের জন্য বলছি, একটাকেই মাথা রাখুন। যারা আমার কথা বুঝতে পেরে গেছে তারা তো পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। যারা অসুবিধা হচ্ছে বুঝতে এখন, তাদের জন্য বলছি আমি, আপনারা শুধু একটা কাজই করবেন। মনিকা দুবার আসবে তো, আমি বললাম এক্ষুনি মনিকা দুবার আসবে, ঠিক আছে? মেয়েটা যে দুবার মনিকা আসলে তো প্রথমটাই থামবেন না, দ্বিতীয়তে থামবেন, ব্যাস এইটুকুনি কথা। দুবার আসবে, প্রথমটাই থামবো না, একেবারে আমরা লাস্টে যে মানে দ্বিতীয় নাম্বার যে মুয়ানিকা আসলো সেখানে থামবো, অর্থাৎ লা রাইবা ফিহ, প্রথম মুয়ানিকাতে থামলাম না, দ্বিতীয়তে থামলাম। তো এই নর্মালি এই কাজটা ফলো করবেন, ঠিক আছে? তো আশা করি মুয়ানিকাটা বুঝতে পারলেন। এবার বইয়ে চলে আসি। তো আমি এখানে প্রায় না সবই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার আমি একটু সুবিধার জন্য বলেছিলাম যে আমি লাস্টে বলে দেবো যে এতগুলো কথা তো মনে রাখা সম্ভব নয়, যে কোনটায় থামা উচিত, না থামলে চলবে, কোনটায় থামা উচিত নয় কিন্তু থামলেও চলবে, মানে অনেক ডিফিকাল্টিজ আছে। তো সিম্পলি কথা মনে রাখবো। এবার আমি আপনাদের জন্য সহজ করে দিচ্ছি, কি করবেন বলে দিচ্ছি। এই তিনটে কাজ জানেন তো, এই তিনটে কাজ চেঞ্জ করা যাবে না। সিন, সাক্তা, ওয়াকফা, এর কাজ সেম। আপনি এক্ষুনি চাইলে পেন্সিল দিয়ে, আপনি যদি বই থাকে, আমি যা যা বলছি পুরো বইয়ে মার্ক করে দিন, তাহলে পড়তে আপনার খুব সুবিধা হবে। ভালো করে শুনুন, মার্ক করে দিন। সিন, সাক্তা বা ওয়াকফার কাজ বুঝিয়ে দিচ্ছি, এর যেমনি কাজ পুরো আপনারা সেম টু সেম তাই করবেন। কাফটা করেন নর্মালি আসে না, কিন্তু যা কাজ আপনারা তো আমি বলে দিচ্ছি আমি কি কাজের, এর তাই কাজ নর্মালি এটা করানো খুবই কম আছে, না এর মতো, ঠিক আছে? মুয়ানিকার কাজটা বলে দিচ্ছি, যখন কি কি জানাবেন জরুরি, লাম আলিফ মিম আর এই সব যে আছে এই সবের কাজ জানা জরুরি, ঠিক আছে? এবার আমি আপনাকে সিম্পল কথা বলে দিচ্ছি, একদম সহজ কথা। যখনই কোরআনে মিম আসবে, মিম অবশ্যই থামবেন। যখনই লাম আলিফ আসবে কখনোই থামবেন না। আর এখান থেকে এতটা পর্যন্ত যা যা চিহ্ন আসলো, এই সমস্ত চিহ্নতে আপনারা কি করবেন বলুন তো? থামতেও পারেন, নাও থামতে পারেন, আপনাদের ইচ্ছা, যা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই। থামলেও কোনো অসুবিধা নেই, যে কোনো জিনিস হোক না কেন। এবার আমি এটাকে আমি নিজে শর্টকাট ভাবে বলছি, এইভাবে করলে যারা এতগুলো মুখস্থ করতে পারবে না তাদের জন্য বলে দিচ্ছি, খুবই সহজে তাহলে বুঝে যাবে, ঠিক আছে? তো অত জটিল করার কোনো দরকার নেই, সিম্পল কথা। শুধু এই তিনটে কাজ, সিন, সাক্তা, ওয়াকফা আর মুয়ানিকার কাজটা বলে দিচ্ছি। কাফের কাজ তো এটা আসে না ধরতে গেলে। লাম আলিফে কি করতে হবে আপনাকে, মার্ক করে দিন, লাম আলিফে থামবো না একদম, আর মিমে থামতে হবে, মিমে। আর বাকি ত আসলো, জিম আসলো, জা আসলো, সদ আসলো, সদলামি আসলো, সদলাম আসলো, কফ বা কফা বা আয়াতে কুফি যাই আসলো, এখানে কি করবো আমরা? থামতেও পারি, নাও থামতে পারি, আমাদের ইচ্ছা, যখন যা ইচ্ছা করবো আমি তাই করবো, থামতে পারি, নাও থামতে পারি, ব্যাস এইটুকু কথা, আর কিচ্ছু করতে হবে না। হয়ে গেল? তো আশা করি আজকের ক্লাসটা মোটামুটি সব বুঝতে পারলেন। তবুও কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।